আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও এক বেদুইনের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু এবং মানুষের জন্য ছিলেন অশেষ দয়ালু। একবার তিনি হজে সফরে বের হলেন। পথে একটি বেদুইনের তাঁবুতে আশ্রয় নেন। বেদুইনটি ছিল খুবই গরিব, কিন্তু সে অতিথিকে যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করল। রাতে সে কিছু শুকনো রুটি ও পানি নিয়ে আসলো এবং বলল, হে অতিথি, এতটুকুই আমার সামর্থ্য, দয়া করে গ্রহণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, তুমি কি জানো আমি কে? বেদুইন বলল, না, আমি জানি না, তবে আমি জানি তুমি আমার অতিথি, সেটাই যথেষ্ট সম্মানের। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনায় আসতে বললেন। সে আশ্চর্য হয়ে বলল, আমি তো একজন গরিব বেদুইন, মদিনায় কেন যাব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আল্লাহর জন্য একজন মেহমানকে সম্মান, আল্লাহ নিশ্চয়ই তোমাকে সম্মান দেবেন। কয়েকদিন পর বেদুইন মদিনায় এলো। শহরে প্রবেশ করেই সে জানতে পারল এই মহান অতিথি ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে আনলেন, তার অবস্থা দেখলেন এবং রাষ্ট্রীয় তহবিল থেকে তার জন্য একটি বাড়ি, জমি ও রোজগারের ব্যবস্থা করে দিলেন। তিনি বললেন, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেছিলে, আর আল্লাহ তা বিফলে যেতে দেননি। আয়ুব আলাইহিস সালামের ধৈর্যের গল্প। নবী আয়ুব আলাইহিস সালাম ছিলেন আল্লাহর এক প্রিয় নবী। তিনি ছিলেন ধনী, সুস্থ এবং সন্তানিতে ভরপুর, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা নেওয়ার জন্য আয়ুব আলাইহিস সালামের সমস্ত ধন সম্পদ একে একে নষ্ট করে দেওয়া হলো। তার ছেলে মেয়েরা সবাই মারা গেল। এরপর তিনি কঠিন এক রোগে আক্রান্ত হলেন, এমন এক রোগ যা তার চামড়াকে কুঁচিয়ে দিয়েছিল। কিন্তু আয়ুব আলাইহিস সালাম কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তার স্ত্রী ছাড়া সবাই তাকে চলে যায়। স্ত্রী বহু কষ্টে কাজ করে তাকে যোগান দিতেন। বছরের পর বছর কেটে যায়। শেষে একদিন আয়ুব আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন, আমার প্রতি কষ্ট এসেছে, হে আল্লাহ, তুমি দয়ালু। আল্লাহ তার ধৈর্য দেখে খুশি হলেন। তিনি আয়ুব আলাইহিস সালামকে বললেন, তোমার পা দিয়ে মাটি চাপ দাও, সেখানে পানির ঝর্ণা আছে। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন। সাথে সাথে তার সারা শরীরের রোগ সেরে গেল। আল্লাহ তাকে আবার ধন সম্পদ, সন্তান এবং সম্মান ফিরিয়ে দিলেন, আগের থেকেও বেশি।